that on issues where of common interest where Modi government must be opposed, I would say we would be foolish if we did not join hands with Trinamool Congress, and Trinamool Congress would be foolish if we did not join hands with Congress to oppose Modi on those issues. জাতীয় স্তরে মোদী সরকারের মোকাবিলায় কি কংগ্রেস তৃণমূল সখ্য বাড়তে চলেছে? জল্পনা উস্কে দিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপর বিরোধী শিবির। 10 জনপথে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সোনিয়ার ডাকে 17টি বিরোধী দলের বৈঠকেও যোগ দেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে কলকাতায় এসে কংগ্রেস তৃণমূল সখ্যর জল্পনা আরও বাড়িয়ে দিলেন অভিষেক মনু সিংভি। प्रादेशिक स्तर पे जो मुद्दे होते हैं और केंद्र स्तर पे होते हैं उनमें फर्क होता है। जब यहाँ की मुख्यमंत्री माननीय कांग्रेस अध्यक्ष से मिलती हैं, मोदी विरोध के स्तर पे, राष्ट्रीय नीति के स्तर पे सहमति बनानी पड़ती है। इसका बिल्कुल मतलब नहीं कि हम प्रादेशिक स्तर पे विरोध एक लेश मात्र इंच भर भी कम कर रहे हैं, और ये बात तो हर जगह होती है। অভিষেক মনু সিংভির গলায় যখন এই বার্তা, তার অনেক আগে কংগ্রেসের প্রতি নরম মনোভাব দেখানোর বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর 19 মে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নকে হাতিয়ার করে একের পর এক নির্বাচনে জিতছে তৃণমূল। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজেপি ও সিপিএম নানা অপপ্রচার চালাচ্ছে। যত দিন যাবে এই অপপ্রচার আরও বাড়বে, সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দিতে হবে। কিন্তু কংগ্রেস সম্পর্কে এখনই কিছু বলার দরকার নেই। এ ব্যাপারে যা করার আমিই করব, বিষয়টি আমার উপর ছেড়ে দিন। এবার বার্তা এলো এআইসিসির তরফেও। এই পরিস্থিতিতে এবার প্রদেশ কংগ্রেস কি করবে? কারণ তৃণমূল সম্পর্কে অধীর চৌধুরীর সুর বরাবরই চড়া। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে ফোন আসে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে। প্রথমে কপিল সিব্বলকে পাঠানোর কথা বলা হয়, কিন্তু আপত্তি তোলেন অধীর চৌধুরী। এরপর হাইকমান্ডের তরফে অভিষেক মনু সিংভির কথা বলা হয়। আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে নারদ মামলায় তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন অভিষেক মনু সিংভি, আর সারদা কাণ্ডে তৃণমূলের হয়ে লড়েছিলেন কপিল সিব্বল। সূত্রের খবর, এই কারণে সিংভি বা সিব্বল দুজনেই প্রদেশ কংগ্রেসের কাছে গ্রহণযোগ্য নন। এই প্রেক্ষাপটে কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করলেন সেই অভিষেক মনু সিংভি। তাহলে কি তৃণমূলের সঙ্গে সমঝোতার প্রশ্নে প্রদেশ কংগ্রেসের আপত্তিকে আমল দিচ্ছে না কংগ্রেস হাইকমান্ড? রাজনৈতিক মহলে জল্পনা তুলকে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।